শূন্য থেকে ৬ মাস বয়সের মাপে একটি ভাইরাল ফিতা ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মৌসুমীর সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই নিমা ফ্রকটি তৈরি করতে আমার ৮ গিরা কাপড় লাগবে। 0 থেকে ৬ মাস বয়সের মানে 0 সাইজের যে ড্রেসগুলো সেটাই। তো এইখানে আমি বহরের যতটুকু কাপড় ছিল ততটুকুই নিয়ে নিয়েছি, আর লম্বায় নিয়েছি 13 ইঞ্চি। আর বগল শেপের জন্য এখানে বডির চওড়াতে আছে 8 ইঞ্চি। এটা বহরের যতটুকু কাপড় ছিল ততটুকুতে 8 ইঞ্চি ছিল, তাই আমি 8ই রেখেছি। যাদের 1.5 বছর বা 2 বছর বয়স বা 1 বছর বয়স তারা কিন্তু এইখানে বহরটা ডাবল করে নেবেন। মানে এটা আমি 1 বহরের কাপড় নিয়েছি, আপনারা 2 বহরের কাপড় নিয়ে নেবেন। মানে 8 দুগুণে 16 ইঞ্চির পুরো কাপড়টাই নিয়ে নেবেন। আর এখানে আমি বগল শেপের জন্য উপরের দিকে 2 ইঞ্চি আর লম্বায় 2 ইঞ্চি করে সমানভাবে রাউন্ড করে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন এক সাইড এই বডির সাইডে একটুখানি হালকা শেপ দিয়ে দিব, আর নিচের দিকেও একটুখানি শেপ দিয়ে দিব। তাহলে ড্রেসটার দেখতে সুন্দর লাগবে, শেপটা সুন্দর আসবে, এর জন্য এই শেপটা দেওয়া। তো এরপরে আমি এই যে গলার উপরের যে লম্বা অংশটা সেটার জন্য আমি একটা পাইপিনের কাপড় কেটে নিব কুচির অংশে লাগানোর জন্য। তো এখানে পাইপিনের জন্য আমি 4 ইঞ্চি মানে চওড়ায় 4 ইঞ্চি, আর উপরের দিকে বর্ডারের জন্য আমি 1 ইঞ্চি কাপড় নিয়েছি। আপনারা যদি আরেকটু চওড়া করতে চান সেক্ষেত্রে 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো সামনে পিছে দুইটার জন্য দুইটা টুকরা আমি কেটে নিয়েছি। এখন সেলাই মেশিনের যে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় যে সেলাইটা সেটা আমি দিয়ে নিব। এই সেলাই মেশিন দিয়ে সর্বোচ্চ বড় সেলাইটা দিলে এটার কুচিটা আপনা আপনি হয়ে যাবে, আপনার আর হাতে কুচি দিতে হবে না। তো যেহেতু এখানে কাপড় বেশি আছে তাই হাতে অল্প একটু কুচি দিতে হবে। এই যে দেখেন খুব সহজে কিন্তু কুচিটা হয়ে যায়। যারা র্যাফেল ড্রেস তৈরি করেন তারা কিন্তু এইভাবে কুচি দিয়ে সুন্দরভাবে র্যাফেল ড্রেস তৈরি করতে পারবেন, সেটার জন্য কিন্তু আলাদা কুচি তৈরি করতে হবে না। তো এইখানে যেহেতু আমি পাইপিং বসাবো, তো পাইপিংটা যাতে এটার সমান হয় মানে পাইপিংয়ের সমান যাতে এই কুচির কাপড়টা আসে এর জন্য আমি একটা সুতা ধরে টেনে হালকা করে কুচিটা আরো মিলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে আমি পাইপিংয়ের কাপড়টা নিয়েছি এটা 0 সাইজের জন্য যেহেতু নিয়েছি তাই 4 ইঞ্চি নিয়েছি। আর যারা 1 বছর 1.5 বছরের মাপে করবেন তারা ওই কাপড়টা পাইপিংয়ের কাপড়টা 5 ইঞ্চি নেবেন, 5 বা 5.5 এরকম নেবেন। তো আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি। দেখেন এই যে এখন এটা সমানভাবে বসিয়ে তারপরে এটা সেলাই করে নিব। এই ড্রেসটা তৈরি করা একদম সহজ, তো আপনারাও ট্রাই করলে পারবেন। আর লম্বার মাপটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন 1-1.5 বছরের জন্য। আর 1-1.5 বছর বা 2 বছরের উপরে এই ড্রেসটা না করলেই ভালো। এই নিমা ফ্রকগুলো একমাত্র 0 থেকে 2 বছর বয়সের বাচ্চাদেরই বেশি ভালো লাগে। এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস দেখতে চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ড্রেস বা কত বছর বয়সের ড্রেসের ভিডিও দেখতে চান। তো এই তো সেলাই করার পর কুচিটা আটকে নেওয়ার পর এখন আমি বর্ডারটা দিয়ে নিব। এই যে পাইপিংয়ের কাপড়টা আপনারা চাইলে আরেকটু চওড়া করে কেটে নেবেন, তাহলে এটা আরও চ্যাপ্টা হবে। তো আমি চিকন করেই নিয়েছি তাই এটা চিকন হয়েছে, 1 ইঞ্চি নিয়েছি। তো সামনে পিছনে সেমভাবে পাইপিংটা আমি সেলাই করে নিব। এই ফিতা ফ্রকগুলো হাফ বডিতেও করা যায়, আপনারা চাইলে হাফ বডি করেও করতে পারেন। এটা হচ্ছে ম্যাক্সি স্টাইল, তবে ম্যাক্সি স্টাইল ছাড়াও হাফ বডি করেও অনেক সুন্দর করে ফিতা ফ্রক তৈরি করা যায়। তো আপনারা যদি সেই রকম ফ্রকের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যে গলার পাইপিংয়ের যে কাপড়টা, গলা না হাতার মানে বগলের যে পাইপিংয়ের কাপড়টা সেটা কেটে নেব, মানে পুরো ফিতার কাপড়টা। তো এইখানে এই ফিতাটা একটু ছোট কেটে ফেলেছি আমি, তবে এত ছোট কাটা যাবে না, এটা আর একটু বড় করতে হবে। মানে প্রায় 14-15 ইঞ্চি পর্যন্ত পাইপিংয়ের কাপড়টা নিতে হবে, তাহলে ফিতাটা বাঁধতে সুবিধা হবে। এইখানে ফিতাটা আমি ছোট কেটে ফেলেছি, 11 ইঞ্চি নিয়েছি, কিন্তু 11 ইঞ্চিতে ফিতাটা একটু ছোট হয়ে যায়। তো এই যে উল্টো সাইডে আমি পাইপিংয়ের কাপড়টা বসিয়ে তারপরে সেলাই করে নিব। সেম ভাবে কিন্তু 4টা বগলে মানে 4টা ফিতার কাপড়ই আমি লাগিয়ে নিব। তো এই তো সবগুলো ফিতা আমি আটকে নিয়েছি, মানে কাপড়গুলো আমি সেলাই করে নিয়েছি। এখন আমি পাইপিংটা সেলাই করে নিব। তো এইভাবে একটা করে এই যে ভাঁজটা কিভাবে দিয়েছি সেটা অবশ্যই খেয়াল করে দেখবেন।
একটার সাথে আরেকটা বোটে তারপরে এইভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। এই যে এইভাবে বোটে তারপরে সেলাই করে দিলাম। আর এই ড্রেসগুলো তৈরি করা একদম সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। এই ড্রেসগুলো প্রিন্ট বা এক কালার যে কোনো কাপড় দিয়েই কিন্তু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ছোট্ট বাচ্চাদেরকে যখন এইরকম কিউট কিউট নিমা ফ্রকগুলো পরানো হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এইখানে একটা একটা করে আমি সবগুলো পাইপিনি সেলাই করে নেব। তো এই যে সবগুলো পাইপিনি কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি একটার উপর আরেকটা বডি পার্ট বসিয়ে তারপরে বডিটা সেলাই করে নিব। বুকের এই কুচিগুলো আমি সেলাই মেশিন দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কুচিগুলো করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। হাত দিয়ে কুচিগুলো করলে একদম ভাঁজে ভাঁজে কুচিগুলো পড়ে থাকে, আর এইভাবে সুতা টেনে কুচি করলে এইটার কুচিটা একটু অন্যরকম দেখা যায়। তবে আমি বেশিরভাগ সময়ই হাত দিয়ে কুচি করি, এভাবে সুতা টেনে করি না। তবে এটা আমি একটু সুতা টেনে করলাম, দেখলাম কেমন হয়। আপনাদের যার যেভাবে সুবিধা আপনারা সেভাবেই কুচিটা দিয়ে নেবেন। তো এই তো আমি ডাবল স্টিচ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ড্রেসে ডাবল সেলাই দিয়ে নিলে সেলাইটা টেকসই হয়। তো এই তো ড্রেসটা কিন্তু কমপ্লিট। এখন শুধু নিচের বর্ডারটা সেলাই করে নেব। এই যে দেখেন রাউন্ডটা দেওয়ার কারণে কিন্তু কত সুন্দর লাগছে বডিটা। তো এই যে নিচে আমি চিকন করে একটা বর্ডার দিয়ে নিব। ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো পুরো রাউন্ডটা আমি সেলাই করে নিয়েছি। কেউ চাইলে এটা আর একটু চ্যাপ্টা করেও দিতে পারেন। তো চ্যাপ্টা করে দিতে হলে অবশ্যই কাপড় লম্বায় আর একটু বেশি নিতে হবে। আবার কেউ চাইলে পিকো করে নিতে পারেন। পিকো করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যদিও আমার কাছে পিকো মেশিন নাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।